পিতামাতারে কষ্ট দিয়া যদি জান্নাতের আশা করো, পিতামাতারে কষ্ট দিয়া যদি নামাজ পড়ো, পিতামাতারে কষ্ট দিয়া যদি রোজা রাখো, পিতামাতারে কষ্ট দিয়া যদি সারা রাত্র ভরে ইবাদত করো, আল্লাহর কসম তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কোন ঠিক কি না? কোন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। মা যদি বদদুয়া দেয়, ওই বদদুয়াও সরাসরি লাইগা যায়, ঠিক কিনা কোন? তিনটা মানুষের বদদুয়া সরাসরি লাইগা যায়। এই তিনটা মানুষের মধ্যে একটা মানুষ হলো মা বাবা। মা বাবা যখন আল্লাহর দরবারের মধ্যে রাগান্বিত হয়ে সন্তানের জন্য বদদুয়া দেয়, আল্লাহ তাআলা ওই বদদুয়াটা কবুল করে নেয়। আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম ছিলেন হযরত জুরাইস। কি নাম বলেন? হযরত জুরাইস মস্ত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এরা মুসলমান, জুরাইস কেমন বড় আল্লাহর একজন ওলি ছিলেন, কেমন বড় একজন আবেদ ছিলেন। এলাকাবাসী তারে মোহাব্বত কইরা নির্জন একটা জায়গার মধ্যে নিজেরা টাকা তুইলা একটা ঘর বানায় দিছে। নিজেদের এলাকার মধ্যে কোনো অনুষ্ঠান হইলে ভালো খাবারগুলা হযরতে জুরাইজের ঘরের মধ্যে হুজরা মোবারকের মধ্যে নিয়ে দিয়ে আসে। ফলের মধ্যে, ফল গাছের মধ্যে কোনো ফল ধরলে এই সর্বপ্রথম ফলটা নিয়ে জুরাইজরে নিয়ে দেয়। আমি দেখছি আমার বড় ভাই একটা কাঁঠাল গাছ লাগাইছিল, তো প্রথম কাঁঠালটা ধরার পরে আমার আব্বা আমার সাথে নিয়ে আড়াইবাড়ি হাক্কানি সাহেব হুজুর কাছে গেছে। প্রথম কাঁঠালটা আড়াইবাড়ি নিয়ে দিছে। প্রথম দোয়ানটা দিয়া দুধরা আড়াইবাড়ি আগে দিছে। দিছে কি দিছে না বলেন? দিয়েছে। তো পছন্দের যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমরা হুজুরদেরকে, পীর মাশায়েখদেরকে হাদিয়া দেই কি দেই না বলেন? দেই কি দেই না? হযরত জুরাইস রাতের বেলায় যখন এশারের নামাজের পরে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এমত অবস্থায় ওনার মা আয়েশা হযরত জুরাইসকে ডাক দিলেন। হযরত জুরাইসকে ডাক দেওয়ার পরে জুরাইস মনে মনে ভাবতেছেন, মায়ের ডাকের চাইতে আমার কাছে নামাজটা উত্তম। জুরাইস নামাজ ছাড়লেন না, মা চলে গেছে। আবার দ্বিতীয় দিন মা চলে আসছে। মা আয়েশা ডাক দিলেন, তাকাইয়া দেখে সন্তান আবার নামাজের মধ্যে। হযরত জুরাইস কোনো জবাব দিলেন না। 3 নম্বর দিন হযরত জুরাইজের মা আয়েশা ডাক দিলেন, জুরাইজ ডাকে সাড়া দিলেন না। জুরাইজের মা রাগান্বিত হয়ে গেছে। জুরাইজের মা আল্লাহর কাছে রাগান্বিত হয়ে বদদুয়া দিলেন, আল্লাহ আমার সন্তান জুরাইজকে তুমি বজ্জাত মহিলা দিয়া, নষ্টা মহিলা দিয়া তুমি বেজ্জতি কইরো, বজ্জাত মহিলা দিয়া তুমি বেজ্জতি কইরো। মা কষ্ট পায়া, বৃদ্ধ মা প্রত্যেকটা দিন নির্জন একটা জায়গার মধ্যে গিয়া সন্তানের ডাক দেয়, ডাক শুনে না। মায়ের ডাকের চাইতে ইবাদতকে গুরুত্ব দিছে। মুসলমান ভাইয়েরা আমার, ঠিক কয়েকদিন পরে ওই অঞ্চলের একজন মহিলা, নষ্ট একজন মহিলা, ওই মহিলার গর্ভের মধ্যে একটা সন্তান প্রসব করছে। সন্তান প্রসব করার পরে এবার মহিলাটাকে মানুষেরা যাইয়া বলে, আপনি যে সন্তানটারে প্রসব করছেন এই সন্তানের বাবার নাম কি? মহিলাটা কারো নাম বলতে পারে না, কারো নাম বলতে পারে না। কারণ এই সন্তানটা, মহিলাটা খারাপ কাজ করার কারণে এই সন্তানটা মহিলাটার গর্ভের মধ্যে আসছে। কিন্তু মহিলাটা ডাক দেয়া কয়, আমার সন্তানের বাবার নাম হইছে জুরাইস। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আমার সন্তানের বাবার নাম হইছে জুরাইস। আর ওই দিক দিয়ে জুরাইস তো আল্লাহর ওলি, হুজরার মধ্যে দাইকা দাইকা শুধু আল্লাহরে ডাকে। মানুষেরা মোহাব্বত কইরা ভালো ভালো খাবার গুলা ওনারা দেয়। আরে মুসলমান, জুরাইজের নামটা যখন বইলা দিছে, দেখবেন কিছু কিছু এলাকার মধ্যে আপনাদের মসজিদের ইমাম সাহেব থাকুক আর আমি আলেম থাকুক না কেন, কোনো পীর সাহেব থাকুক না কেন, যদি 90 জন আপনার পক্ষে থাকে, 10 জন হলেও আপনার বিপক্ষে থাকবে, ঠিক কিনা কন? বিপক্ষে দলের কয়েকটা একত্রিত হয়েছে, জুরাইজের আস্তানা জ্বালাইয়া দেবো, ফুরাইয়া দেবো ভালো সাহায্যে। আজকে তার গুমুর ফাঁস হয়ে গেছে গা, লাডি লুটকা লইয়া একদম জুরাইজের যে খানকা ছিল, হুজরা ছিল, হুজরা বাইরে ভাঙ্গা লাইছে। বাইরে ভাঙ্গা হযরত জুরাইজকে আঘাত করতে করতে হযরত জুরাইজকে বাদশার সামনে নিয়ে আসলেন, তাকে বিচার করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, ওই যে মা বদদুয়া দিছে, মনে আসেনি আপনাদের? মা যে বদদুয়া দিছে জুরাইজকে, তোমারে আল্লাহ বদকার মহিলা দিয়া, তোমারে আল্লাহ নষ্টা মহিলা দিয়া বেজ্জতি করুক, মার বদদুয়া লাগা গেছে গা। মুসলমান ভাইয়েরা, কিন্তু তারপরেও তো জুরাইজ আল্লাহর ওলি,
জুরাইজ কি বাদশা ডাক দিয়া কই হুজুর আপনি আমার এলাকার মধ্যে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হুজুর, আপনারে আমরা বড় মহাব্বত করি, আপনারে বড় ভালোবাসি, কিন্তু হুজুর আপনার দ্বারা এমন একটা খারাপ কাজ কেমনে হইল? জুরাইজ ডাক দিয়া কয় বাদশাহ, ও বাদশাহ খারাপ কাজ হইছে কি হইছে না এর জবাব আমি একটু পরে দেব। বাদশাহ আমার বিচারের আগে আমি 2টা রাকাত নামাজ পড়ার জন্য আপনার কাছে সময় চাই, আপনি আমারে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সময় দেন। বাদশা ডাক দিয়া কই ঠিক আছে আমি তোমারে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সময় দিলাম। নামাজের মধ্যে দাঁড়ায় যান। হযরতে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজটা পড়লেন। নামাজটা পড়িরা আল্লাহর দরবারের মধ্যে হাত বাড়ায় দিলেন। আল্লাহ আমি জানি অপরাধ করছি, কোন অপরাধ করার কারণে আমারে তুমি এত বেজ্জতি করতেছো আল্লাহ আমি তো জানি, আমি যে আমার মার মনের মধ্যে কষ্ট দিছি আল্লাহ, আমি এখান থেকে যাইয়া আমার মার কাছে আমি মাপ চাইবো, তার আগে তুমি আমারে মাফ কইরা দাও, আজকের এই বিপদ থেকে তুমি আল্লাহ আমারে হেফাজত করে দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, হযরত জুরাইজ আল্লাহর দরবারের মধ্যে যখন দোয়া করলেন, আল্লাহর দরবারের মধ্যে দোয়া কবুল হয়ে গেছে রে। হযরত জুরাইজের কাছে ইলহাম আসলেন, এরে জুরাইজ এই বাচ্চাটার বাবার নাম কি? এই বাচ্চাটাকে তুমি প্রশ্ন করবা, হাজার হাজার মানুষের সামনে এই বাচ্চাটা নিজেই উত্তর দিয়ে দিবে এই বাচ্চাটার বাবার নাম কি। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ শেষ হয়ে গেছে। বাদশা ডাক দিয়া কই হুজুর আমরা কি বিচার শুরু করতে পারি? ডাক দিয়া কই হ্যাঁ আপনি বিচার শুরু করে দেন। আরে মুসলমান বিচার শুরু করে দেওয়ার পরে হযরতে জুরাইজকে ডাক দিয়া কই হুজুর আপনি এমন একটা খারাপ কাজ কেমনে করলেন? হযরতে জুরাইজ ডাক দিয়া কয় বাদশা দুনিয়ার কোনো মানুষ আমার কোনো সাক্ষী নাই বাদশা, আমার সাক্ষী হইল এই যে ছোট্ট মাত্র 2 দিনের বাচ্চা, কোলের বাচ্চাটা হইল আমার সাক্ষী। 2 দিনের বাচ্চাটা হইল আমার সাক্ষী। বাদশা ডাক দিয়া কয় কি বলেন? 2 দিনের বাচ্চা কি কথা বলতে পারিনি? আপনি একটু জিগায়ে দেখেন। ডাক দিয়া কয় না আপনি আমাদের সাথে মস্করা করতেছেন হুজুর, মানুষগুলা রাগান্বিত হয়ে গেছে। হযরতে জুরাইজ ডাক দিয়া কয় বাদশা আপনি বাচ্চাটারে জিজ্ঞাসা করে দেখেন, যদি বাদশা জবাব না ওই বাচ্চাটা জবাব না দেয় তাইলে দেশের মধ্যে যেই বিচার নাই আপনি আমারে ওই বিচার করবেন। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরে আমার, হযরত জুরাইজের কথা মোতাবেক বাদশা যখন যাইয়া ওই ছোট্ট বাচ্চাটারে তার বাবার কথা জিজ্ঞাসা করলেন, ওই বাচ্চাটা হযরত জুরাইজের নাম না বইলা ডাক দিয়া কই বাদশা আমার বাবা হইল ওই জঙ্গলের মধ্যে একটা রাখাল, ওই ছাগলের পাল চড়াই, আমার বাবা হইল ওই ব্যক্তি হযরতে জুরাইজ আমার বাবা না। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মা বদুয়া দিছে আল্লাহর ওলিরে আল্লাহ তাআলা এমন বড় শিক্ষা দিছে। আজকে আমার অনেক যুবক ভাইরা, বিশেষ করে অনেক ছেলেরা যারা কিশোর বয়সের মধ্যে উপনীত হয়েছে, যাদের বয়সটা 15, 16, 17 বছর, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়া রাত্র 10টা বাজে ঘরের মধ্যে ফিরে আসে না নাই বলেন? বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়া রাত্র 11টা বাজে পর্যন্ত ঘরের মধ্যে ফেরার পরে মা যখন বলে বাবারে তুমি কোথায় গেছো, মারে ধমক দেয়, বাবারে ধমক দেয়। আবার এমন কুসন্তানও আছে মাঝে মধ্যে বাবা মারে আঘাত করে, আছে না নাই বলেন? এরা মুসলমান, মার এই ধমকটারে তুমি নিয়ামত হিসাবে নিও, কিয়ামত হিসাবে না। ঠিক নেই? কারণ একদিন 2 দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবা, একদিন কেউ দোস্ত দেখছেন দি বিড়িটা কেমন, বিড়ি তো সারা জীবনে ধরি নাই, আজকে একটু দেখছেন দি বিড়িটা কেমন, 2 দিন পরে দেখবো বিড়ি তো খাইছি, একটু সিগারেটের টেস্টটা একটু দিয়েছেন দি, সিগারেটের টেস্ট, এরপরে দেখবো দিয়েছেন দি একটু গাঞ্জার টেস্ট কেমন। আস্তে আস্তে মাদকে আসক্ত হয়ে যাবে। ঠিক কিনা যেরকম আপনার ভালোর জন্য, আপনার সুখের জন্য আপনার মা আপনাকে ধমক দেয়, সুতরাং এই ধমককে
নিয়ামত হিসাবে নেওয়া লাগবে, কিয়ামত হিসাবে না। ঠিক কিনা জোরে কোন?